যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এটা সত্যিই কি টিকবে, নাকি এটি শুধু বড় সংঘাতের আগের সাময়িক বিরতি? শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এসে এই সিদ্ধান্ত। এই সময়সীমার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং আলোচনায় বসার শর্ত দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তেহরান সাময়িকভাবে প্রণালীটি খুলে দিতে রাজি হয়, সাথে আলোচনার জন্য 10 দফার একটি প্রস্তাবও দিয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরই অনিশ্চয়তা সামনে আসে। দুই পক্ষই নিজেদেরকে বিজয়ী হিসেবে দাবি করেছে, যা সাধারণত স্থায়ী সমঝোতার ইঙ্গিত নয়। এর মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই দেশটি জানায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানে সোনা বিস্ফোরণের শব্দ এই প্রতিরোধ কার্যক্রমের ফল বলেও জানিয়েছে তারা। এদিকে সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক লেবানন। ইসরায়েল স্পষ্ট করেছে লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং এই যুদ্ধবিরতি সেখানে প্রযোজ্য নয়। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানও একই। এর জবাবে সতর্কবার্তা দিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, লেবাননকে বাদ দিয়ে কোনো চুক্তি টেকসই হবে না। ইতোমধ্যে দক্ষিণ লেবাননে একাধিক হামলারও খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে শুরু থেকেই ইরান বলে আসছে লেবানন একই ফ্রন্টের অংশ, ফলে যে কোনো সমঝোতায় সেটিকে অন্তর্ভুক্ত করা জরুরি। সব মিলিয়ে কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তব চিত্র ভিন্ন। আঞ্চলিক উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান এবং নতুন সংঘাতের ইঙ্গিত, সবকিছু মিলিয়ে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাইদ জামান দীপু, চ্যানেল আই।